আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে সিলেট আই নিউজ থেকে সরাসরি সম্প্রচারে আমি আছি হায়দার চৌধুরী। এই মুহূর্তে আছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন স্পটে, বিছনাকান্দি পর্যটন স্পটে। আমরা আপনাদেরকে আসলে দেখানোর একটু চেষ্টা করব যে বর্তমান সিজন ডিসেম্বর মাস হওয়াতে এখানে পানি, বিছনাকান্দির যে পানি ছিল ঝর্ণা এসে এখানে নামতো পাহাড় থেকে, সে পাহাড়ের ঝর্ণাটা এখন আসলে খুবই কম থাকায় বর্তমানে ডিসেম্বর মাস স্কুল কলেজের পরীক্ষা চলাকালীন অবস্থা থাকায় এখানে পর্যটকরা এই তেমন একটা চোখে পড়ার মতো নয়। তারপরও আমরা দেখতে পারছি কিছু কিছু স্কুল কলেজের পরীক্ষা শেষ হওয়াতে এখানে পর্যটকরা আসতে শুরু করেছেন এবং ডিসেম্বর পরে জানুয়ারির প্রথম দিকে এখানে আবার পর্যটকরা আসতে শুরু করবেন। আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে বিছনাকান্দি পর্যটন ট্যুরিস্ট পুলিশের ওসি মঈনুদ্দিন ভাইয়ের কাছে জানতে চাইবো যে বিছনাকান্দির আসলে কেমন উনি এই নিরাপত্তা দিচ্ছেন এবং পর্যটকদের কেমন নিরাপত্তা আছে। আমরা চাচ্ছি এই মঈনুদ্দিন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে বিছনাকান্দি এই যে পর্যটন কেন্দ্রটি দেখতে পাচ্ছি, আসলে বিভিন্ন এলাকা থেকে, দেশ থেকে এখানে পর্যটকরা আসেন। তো আপনারা আসলে এখানে ট্যুরিস্ট পুলিশ হিসাবে কতটুকু নিরাপত্তা দিচ্ছেন তাদেরকে? আমরা টুরিস্ট পুলিশ আমাদের তৈরির পর্যটকরা যাতে নির্বিঘ্নে বিভিন্ন স্পটগুলা উপভোগ করতে পারেন, তো সেই সুবাদে আমাদের এখানে বিছনাকান্দি সাবজোনের একটা অফিস আছে। এই অফিস থেকে আমরা প্রতিদিন এখানে ডিউটি দিয়ে রাখি। আমাদের অফিসার ফোর্স প্রতিদিন থাকেন। পর্যটকরা নির্বিঘ্নে যাতে কোনো রকম চিন্তায় কোনো রকম তাদের বিঘ্ন না আসে, পর্যটকরা আস্থার সাথে এখানে উপভোগ করে যাইতেছেন। তো ইদানিং কিছু পর্যটক কম দেখা যাচ্ছে, তো বিভিন্ন কারণে হয়তোবা কম আসতেছেন। স্কুল কলেজ খুলছে, এই জন্য হয়তোবা কম আসতেছেন। তো প্রায় পর্যটকরা আসেন এখানে। আর আমরা ডিউটি শুরু করার পর থেকে পর্যটকরা আস্থার সাথে ডিউটি উপভোগ করতেছেন। বলতেছি যে আসলে এখানে পর্যটকরা আসতে যে এই আমরা যখন দেখি বন্যার সময় অনেক পর্যটকরা এখানে আসেন। বন্যার সময় একটা সুবিধা আছে, আর বন্যা যখন থাকে না তখন এই পর্যটকরা এখানে আসতে অসুবিধার সৃষ্টি হয়। অসুবিধাটা কি? আমরা ডিউটি করতে গিয়ে যা দেখতেছি, এখানে আমাদের যে যোগাযোগ ব্যবস্থাটা সিলেট শহর থেকে এই বিছনাকান্দিটা, যে রাস্তাঘাটের অনেক সমস্যা আমাদের কাছে মনে হইতেছে। এবং পর্যটকরা যাওয়ার সময় যে পর্যটকদের অনুভূতি, তারা আসে কষ্ট করে যাওয়ার সময় একটা বিরক্তির ভাব নিয়ে যায় যে রাস্তাঘাট সুবিধা না থাকার কারণে। তো আমাদের গোয়েনঘাট থেকে রাস্তার বিষয়টাই বেশি এখানে লক্ষণীয়, আর অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আমাদের এই সাবজোনের মধ্যে বর্তমানে 9 জন আছি। আমরা প্রতিদিনই 2-3 জন অফিসার সহ 2-3 জন আমরা ডিউটি থাকে এখানে। কি আপনারা বিছনাকান্দি সম্পূর্ণ আপনারা এই খাবার দিতে পারেন যখন পর্যটকের দল নামে, তখন কি আপনারা ডিউটিতে দিয়ে সামাল দিতে পারেন? আমাদের জনবল একটু বেশি হলে ভালো হয়, তো আমরা চেষ্টা করতেছি যাতে কোনো সমস্যা না হয়, এবং কোনো সমস্যা পরিলক্ষিত হইতেছে না। আমরা আমাদের জনবল বাড়ানোর জন্য আমাদের চেষ্টা করি আমাদের সাধ্য অনুসারে। ধন্যবাদ। ধন্যবাদ ওসি মঈনুদ্দিন ভাইকে। আসলে ওনারা অত্যন্ত পরিশ্রম করে এখানে তারা ডিউটি দিচ্ছেন এবং পর্যটকরাও সুবিধা পাচ্ছেন বলে মনে হচ্ছে। তো আমরা এই মুহূর্তে আসলে আপনাদেরকে পর্যটনের ঝর্ণাটি দেখানোর চেষ্টা করব যে বৃষ্টির নামলে এখানে এক ধরনের ঝর্ণা থাকে, আর বৃষ্টি না থাকলে আরেক রকম থাকে। তো আসলে এখন দেখা যাচ্ছে ঝর্ণাটি তেমন একটা নেই, তারপরেও দর্শকরা আসছেন এখানে বিভিন্ন সময় উপভোগ করছেন সৌন্দর্য। এখানে শীতকালীন এক সৌন্দর্য আর বর্ষাকালীন সময়ে আরেক সৌন্দর্য উপভোগ করতে থাকেন পর্যটকরা। তো আপনাদেরকে আমরা আসলে এই স্বচ্ছ পানিটি দেখাই যে এটা পাহাড় থেকে নেমে আসছে। স্বচ্ছ পানিটি পাহাড়ের এখানে এই যে ছোট ছোট বাচ্চারা নেমে আসেন। আসলে বর্তমানে এখানে ঝুঁকি বলতে কিছু নেই। তো আসলে দর্শক, আপনারা যে
বিছনাকান্দির বর্তমান এই পর্যটন কেন্দ্রের দৃশ্য দেখছেন। বর্তমানে আসলে এখানে কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা নেই। আপনারা যে কেউ এখন আসতে পারেন, এই সিজনে দেখতে পারেন যে বর্ষা। আমরা সামনে একটু দেখানোর চেষ্টা করি আসলে। কিন্তু যদিও এইখানে অনেকে এসে বলেন যে যদি বন্যার সময় বা বর্ষার সিজনে এখানে ঝুঁকিপূর্ণ অবস্থা, তা আসলে এখন এই যে নভেম্বর ডিসেম্বর মাসে এখানে কোনো ধরনের ঝুঁকি নেই। সামান্য পানি থাকলে এখানে আসলে অনেকেরা দেখছি আমরা পানির মধ্যে হাঁটতেছেন এবং ঝর্ণার মধ্যে বসে আছেন, পানির মধ্যে বসে আছেন। তারা বিভিন্ন ভাবে আনন্দ উপভোগ করছেন। এখানে সিলেটের বাইরে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, হ্যাঁ বাইরে থেকে এখানে এসে সৌন্দর্য উপভোগ করেন। আর আসলে এখানে বাইরে দেশ থেকেও আসেন। তো আমরা যাব যে কোনো পর্যটকের কাছে এখানে সুবিধা জানবো। এবং ভাই কি পর্যটক? হ্যাঁ ভাই, পর্যটক। কোথা থেকে আসছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট শিলাম থেকে আসছি। খুবই ভালো পর্যটক, আমাদের কাছে খুবই আনন্দজনক পর্যটক। বিছনাকান্দি আসতে আপনি এই এখন যে আসলেন, আসার কোনো সমস্যা হচ্ছে কিনা? আসার সমস্যা বলতে আমি গাড়ি নিয়ে আসছিলাম নোহা নোহা, তো আমি রাইকে আইছি ওইদিকে বাজারে। এখন বহু জায়গা আইতে আইয়া এদিকে আমরা আইছি আর কি। পরে রাস্তাঘাটের অবস্থা কেমন? রাস্তাঘাটের অবস্থা খুবই দুর্যোগ, খারাপ অবস্থা। যদি ভালো থাকতো তো গাড়ি নিয়ে আসতে পারতাম। তো এখানে এসে যে পরিবেশটা দেখলেন, আসলে পরিবেশটা কেমন লাগলো? পরিবেশটা মোটামুটি ভালো। আমরা যে শোনা জাফলং, তারপরে আপনার বুলাগঞ্জ, এগুলার থেকে মোটামুটি একটু উন্নত বা ভালোর দিকে আসছে আস্তে আস্তে। তবে রাস্তাঘাটটা করলে আমাদের জন্য একটু সুবিধাজনক। সুবিধাজনক এইটাই মনে করছেন? এটাই মনে করি। তো এখানে আসলে আপনারা এসে দেখেছেন, আপনার কি চোখে পড়েছে যে এই আইন শৃঙ্খলা বাহিনীরা এখানে তৎপর রয়েছে, তারা নিরাপত্তা দিচ্ছে? আপনার চোখে পড়েছে কিনা? আমার চোখে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কতক্ষণ আগেও আমি দেখেছি ওনাদেরকে, ওনারা আইসা দেখতেছে ওখানে কি হচ্ছে না হচ্ছে, ওনারা ডিউটি দিচ্ছে আর কি। তাতে মনে করেন কি এখানে নিরাপত্তা হ্যাঁ, আসলে ভালো? আসলে নিরাপত্তা খুবই ভালো। আশঙ্কাজনক নিরাপত্তা খুবই ভালো। ফ্যামিলি নিয়ে আসছেন? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসছি। আমার ফ্যামিলি ওই যে এখানে আসছে, আচ্ছা। বসা। টোটাল মিলে আপনার ভালো লাগছে? হ্যাঁ, টোটাল মিলিয়ে ভালো লাগছে। আমরা ফ্যামিলিতে আসছি প্রায় 11 জন। এই প্রথম আসলেন না আর আসছেন? বিছনাকান্দিতে এই প্রথম, বুলাগঞ্জে আরো গেছি বা জাফলংগেও গেছি। এখানে বিছনাকান্দিতে প্রথমে আমরা। টোটাল মিলে আপনি বন্যার সিজনটা দেখেন নাই এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্যা সিজনটা দেখি নাই সুন্দর। আশা রাখি আপনি আবার বন্যার সিজনে আসবেন। ধন্যবাদ। দর্শক, আসলে আমরা বাইকে দেখতে পেলাম প্রথমে এই বিছনাকান্দিতে এসেছেন উনি এই এই সিজনে। আসলে নভেম্বর ডিসেম্বর সিজনটা আসলে একটু যদি পানি কম থাকে তাই হলে একটু সৌন্দর্যটা কম দেখা যায়। তো এখানে সৌন্দর্য দেখতে হলে আপনারা সব সময় এই যে বন্যার সিজন আছে সেই সিজন দিয়ে দেখা যাবে। আমরা একটু সামনে পানির দিকে